দর্শক, নিত্যপণ্যের বাজার তথ্য জানাবো এবার। নিত্যপণ্যের বাজার মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। একদম বাজারে বেড়েছে সকল পণ্যের দাম। এই বিষয়ে তথ্য জানাবেন বাগেরহাট থেকে আমাদের সহকর্মী এস সোহান। সোহান, বাগেরহাটে বাজার দর আছে কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে জানাবেন। বাগেরহাটে চাল থেকে শুরু করে সবজি, মাছ, মাংস, মশলা সবকিছুরই কিন্তু দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাটের সব থেকে বড় যে বাজার, সেই বাজারে। আসলে এই বাজারে আমরা যখন থেকে এসেছি শুনেছি যে এই বাজারে কিন্তু সবকিছুর দাম বেড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু সবজির দাম বলি, এখানে কিন্তু আজকে প্রতি কেজি সবজির দাম বেড়েছে। বেগুন চলছে 100 টাকা করে কেজি, আলু 55 থেকে 60 টাকা, করলা 100 টাকা এবং মিষ্টি কুমড়া 35 থেকে 40 টাকা, পটল 30 টাকা। এরপরে আমরা যদি পেঁপের কথা বলি, পেঁপে কিন্তু 60 টাকা। এছাড়া শাক সবজি সব কিছুরই কিন্তু দাম বেড়েছে। এছাড়া আমরা যদি একটু মশলার কথা বলি, যে নিত্য প্রয়োজনীয় যেসব মশলা রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা সবকিছুরই কিন্তু দাম বেড়েছে। পেঁয়াজ আজকে বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, রসুন 220 থেকে 240 টাকা, আদা কিন্তু 320 থেকে 340 টাকা বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু মাছের কথা বলি, বাগেরহাট কিন্তু মাছের জন্য বিখ্যাত। এরপরেও এই বাজারে কিন্তু মাছের দাম বেশি রয়েছে। বাগেরহাটে প্রতি কেজি ইলিশ মাছের আজকে বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা করে, এবং কেজি থেকে নিচে যেগুলো 3-4টা কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 8 থেকে 900 টাকা। এছাড়া আমাদের বাগেরহাটের যে স্থানীয় মাছ রয়েছে, পার্শা, টেংরা, হরিণা সহ বিভিন্ন ধরনের চিংড়ি, এসবেরও কিন্তু দাম বেড়েছে। প্রতি কেজি ফার্সা মাছ বিক্রি হচ্ছে 6 থেকে 700 টাকা, টেংরা মাছ বিক্রি হচ্ছে 7 থেকে 800 টাকা, হরিণা বিক্রি হচ্ছে 6 থেকে 800 টাকা পর্যন্ত। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ। ধন্যবাদ সোহান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বাগেরহাটের নিত্যপণ্যের বাজার তথ্য জানছিলাম আমাদের সহকর্মী সোহানের কাছ থেকে।